একটি সরলরেখা x অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ওই সরলরেখার ঢাল বলে। ট্যানজেন্ট বাই ট্যান থিটা আছে। তারপর যেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই যে রেখাটা আছে, যে এই রেখা, সেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করলো 30 ডিগ্রি কোণ। তো এখানে যেটা হচ্ছে শুধু x অক্ষের ধনাত্মক দিকের সাথে বললে পরিপূর্ণ হবে না, একটু অসম্পূর্ণ রয়ে যাবে। x অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কেন? এই যে রেখাটা আছে, রেখাটাতে আমি যদি এইখানে চলে আসি, তাও তো x অক্ষের ধনাত্মক দিকের সাথেই হবে। এই যে x অক্ষে ছেদ করলো এখানে, এখান থেকে এদিক হচ্ছে ধনাত্মক দিক, আর এদিক হচ্ছে ঋণাত্মক দিক। তো এখন কোনটা হবে? এটা হবে না, এটা হবে। যেটা বলে দিয়েছে যে x অক্ষ থেকে শুরু করে আমরা কোন দিকে যাব? অ্যান্টি ক্লকওয়াইজ যাব। পরীক্ষাটা দিয়ে রেখাটাকে যেখানে ছেদ করবে তারপরে কোনটা ছেদ করবে করলে তার যে ট্যান থিটা, সেটা হচ্ছে ওই সরলরেখার কি তার স্লোপ, এটাকে নতি বলে, কি বলে, ঢাল স্লোপ। PQ এর একটা ঢাল কত? তোমার কি মতামত? রুচি হবে? রুচি হবে। দুজনে ভুল বলছে। দেখেন আপনাদের একটু আগে বলছি, আমরা রেখাটাকে যেখানে ছেদ করবে তার ডান দিকে যাবো। ডান দিকে কোনো একটা x অক্ষের কোনো বিন্দুতে কি করবে? অ্যান্টি ক্লকওয়াইজ আসে রেখাটাকে ধরবো। বললে যে কোনটা আসছে এটা 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে হবে হচ্ছে 10 কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে কত আসে ক্যালকুলেট? -√3। ঠিক আছে, স্থূল কোণ যদি হয় তাহলে মাইনাস হয়, আর সূক্ষ্ম কোণের জন্য প্লাস। এখন আপনি এমসিকিউ ভার্সন আরো সহজে করতে পারেন। এখানে আপনি দেখতেছেন এই যে কোণটা দেওয়া আছে, এটা ধনাত্মক দিকের সাথে আছে, ঋণাত্মক দিকের সাথে আছে। বলেন, যেটা দেওয়া ছিল এটা তো পরে আমরা হিসাব করে বের করছি। যেটা দেওয়া ছিল এটা কি ধনাত্মক দিকের সাথে ছিল না ঋণাত্মক দিকের সাথে? এই কোণটা ধনাত্মক দিকের সাথে ছিল x অক্ষের। এক হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে হলো কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়িকার বিপরীতে যে কোণ উৎপন্ন করবে তার ট্যান থিটা, সেটা হচ্ছে ঢাল। বাট এখানে যে প্রশ্ন দেওয়া ছিল আমি যেটা বললাম, সেটা কি ধনাত্মক দিকে দেওয়া ছিল নাকি ঋণাত্মক দিকে দেওয়া ছিল? কিন্তু সাপেক্ষে এই পাশের কোণ, তাহলে কি কোন দিকে দেওয়া? বাম দিকে। তো ঋণাত্মক দিকে না, তো ঋণাত্মক দিকে থাকলে আপনি ক্যালকুলেট লাগবে না। দেখেন আপনি মাইনাস দিকে দিয়েছেন, এর মাইনাস দিকে, মাইনাস দিকে যেমন মাইনাস মাইনাস দিকে আমার সামনে মাইনাস দিলে হবে মাইনাস। দেখেন যে ক্যালকুলেটর মাইনাস দিলে মাইনাস হচ্ছে, এটা শর্টকাটে করা নিয়ে এমসিকিউ জন্য বুঝছি না? কিছু কিছু ক্ষেত্রে এরকম সহজ করে দেওয়া থাকে না, একটু ঘুরে দেওয়া থাকে, একটু লিখে নেন। এখানে হচ্ছে হলো যে 60 লিখতে বলতেছি, 60 হবে, তো 60 হবে মাইনাস 40 হবে।
এই যে ব্লু কালারের যে রেখাটা আছে এই রেখাটা ডাল কত কিছু পড়ছিল না নিজে নিজে পড়ে গেছে নাকি না স্যার কলমটা না না মানে এটা পড়ছে কি হবে হাতটা লেখা পড়ে গেছে ও আচ্ছা কার সাথে ধাক্কা লাগছে কলমের সাথে নাকি তুমি কলম মানে কলম পড়ে গেছে কলম তুমি ধরতে গেছো আর অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যাপারটা এরকম এই কোনটা কথা আছে এটা বলে যায় আমাদের আসলে কি লাভ নেই যে রেখাটা যেখানে সেট করলো ডান দিকে একটা বিন্দু থেকে আমরা কি করবো ঘুরে ঘুরে দেশে আসবো এই কোনটা লাভ এখন এটা 60 ডিগ্রি তার মানে কি এটা কি 60 ডিগ্রি বিপরীত 60 ডিগ্রি আলাদা তারপরে এটা তো 90 ডিগ্রি নাকি 90 ডিগ্রি হলে বাকিটা কত এটা 90 এটা হচ্ছে 60 তাহলে বাকিটা কথা বলো না তখন লাগা কথা না যেগুলো তিন কোন সমস্যা 180 ডিগ্রি ও 91 ডিগ্রি তো বাকি দুটো মিলে কত 90 এর মধ্যে এটা 60 মিলে বাকিটা কত 30 সেটার জন্য তার কারণে লাগে না এটা 30 হলে এটাও কি 30 তাহলে n ইকুয়াল টু হচ্ছে কি 1/3 এটা কোন দিকে আছে তুমি কত বুঝি কোন দিকে আছে 60 ডিগ্রি এটা কত বুঝছি এবার এই একটা ডাল কত হবে এটা মানে এই ব্লু কালারের যে রেখাটা আছে এই রেখাটা পুরো রেখাটা এই রেখার ঢাল কত -3 মাইনাস হচ্ছে কি হচ্ছে কারণ এটা 330 হলে এটা কত হবে 30 হবে এটা হবে 60 বাট আমাদের লাগবে কি আসলে এখানে সেট করলো আর ডান পাশ থেকে 120 ডিগ্রি এটা দরকার না আসলে এটা যদি জানি 60 তার মানে এটার আগে একটা মাইনাস দিয়ে কি 10 ডিগ্রি হচ্ছে কি আমরা রেজাল্ট পেয়ে যাবো মাইনাস হচ্ছে এখন এই যে ঢালটা নেওয়া হয় ঢালটা আসলে কি মিন করবে এবং 10 কেন নেওয়া হয় বাকি সাইন কোস কি ইউজ করব লম্বাই ভূমিকা লম্বা গতি বুঝতে ইউজ করব বিপরীত থেকে দেখা
ঢাল হয় না, ওই যে ওই জায়গাটা অনেক ঢালু, অনেক অনেক খাড়া, তাই না? তো আমাদেরকে যদি যে এরকম দেওয়া থাকে যে এরকম হচ্ছিল এক জায়গা, একটা জায়গায় যে আরেকটা দিলে যে এখন কোনটা খারাপ বেশি, এবি না এসি, কোন জায়গা থেকে পড়লে ভয় লাগে বেশি, এবি বরাবর না এসি বরাবর? না না, আমার সময় বাচ্চারা স্লাইডিং করে নামে না, বেশি খাড়া হয়, দ্রুত নামে ওদের ভয় লাগে বেশি। আর যদি মাইল্ড করা থাকে, মানে স্লোপটা কম থাকে, তখন হচ্ছে হলো কি, তখন হচ্ছিল আস্তে আস্তে নামে, তখন হচ্ছে ভয়টা কম লাগে। কাজ করে দিয়ে খাড়া হলে ওই যে পাহাড়ে যাওয়ার সময় পুকুর নামার সময় যে পুকুরগুলো খাড়া খাড়া থাকে, বা যারা বনে জঙ্গলে ঘুরতে যায় পাহাড়টা খাড়া থাকে, তাই না, বড় ভয় লাগে। আর যদি হচ্ছিল কি একদম ইয়ে করা থাকে, একদম হালকা করে আস্তে আস্তে করে কিছু করা থাকে, তখন আর কি ভয় লাগে। তো মানে হচ্ছে যে আমরা বলবো যে এটা ঢাল কি বেশি, এটা ঢাল কি কম। তাহলে এটা দেখেন যে চোখে ধনাত্মক দিশা থেকে যে উৎপন্ন হবে থিটা, এটা হচ্ছে মনে করেন থিটা 1 বলে থিটা 2, তাহলে আমরা বলবো কি থিটা 1 বড়, থিটা 2 কি ছোট। তো ঢাল হিসাব করলে বড় হবে। এখন এই বড় নেওয়ার জন্য আপনার sin cos tan যদি তুলনা করেন, sin cos tan, sin 0 ডিগ্রি মান কত? 0, 30, 45, 60, 90, বুঝছেন না এগুলো? 0 তে 0, 30 হচ্ছে 0.5, তারপরে দেখেন 1/2.707.8661, cos-এর মানগুলো উল্টো করে আসে, ক্যালকুলেটর চেক করে দেখতে পারেন, 10 মিলি মানগুলো আসে। আর এর ভ্যালু কত? 0, আর এটা হচ্ছে 0.577, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.732, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত 1/0 সংখ্যা। তো প্রথম টেস্টে হচ্ছে হলো cos fail। cos fail কেন? cos থেকে যদি আমরা ঢাল হিসেবে নিই, দেখেন যখন কোণের মানটা কম তখন cos এর মান বেশি, আর কোণের মান বেড়ে গেছে তাহলে cos এর মান কমে যাচ্ছে উল্টা। তাহলে কম্বিনেশন থেকে বাদ যাচ্ছে কি, cos এর মধ্যে বাদ যাচ্ছে যে বেশি কোণ উৎপন্ন করবে তার কি ঢাল কত বেশি হবে। বেশি হওয়ার জন্য যেমন এটার কোণ বেশি, ঢাল বেশি হতে হবে, এটার কোণ কি কম, তার ঢালের মান কম, তাহলে cos উল্টো হয়ে গেছে, যেটার কোণের মান কম এটা বেশি, এই জন্য তাকে নেওয়া হয়। এখন হচ্ছে হলো যে sin আর tan, তাহলে sin আর tan এর ক্ষেত্রে ভালো দিয়ে গেছে, দুইটার মধ্যে হচ্ছে কোন বাড়ার সাথে সাথে কি মান কি বাড়তেছে, তাহলে সাইনটাকে বাদ দিয়েছে, এটা সাইনটাকে বাদ দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি হচ্ছে হলো যে এরকম করে যে একটা রেখা এটা আমরা নিলাম, যে মনে করেন যে এটা হচ্ছে উৎপন্ন করলো 60 ডিগ্রি আর এটা উৎপন্ন করলো হচ্ছে 120 ডিগ্রি, দেখেন sin 60 ডিগ্রি মান কত? আর sin 120 ডিগ্রি মান সেম আছে। সো আপনি তাহলে তো ডিফার করতে পারতেছেন, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে না। যেটা ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে তার ঢাল যা, যেটা ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে তার ঢাল ডিগ্রি তা হয়ে গেছে। সো 10 দিলে সুবিধা আছে, 10 60 ডিগ্রিতে প্লাস আসে আর যদি 100 আর বেশি হলে মাইনাস আসে, এই জন্য 10 টাকে নেওয়া হয়। বুঝছেন বুঝি? ছুটি আগমনের পরে দিবেন 26 রমজানে আমার সময় 26 রমজানের 26 তারিখ, তার মানে হচ্ছে হ্যাঁ নরমালি 27 তারিখ রমজান। এর আগে তোমাদের আগে বেশি পারে, ডেট তো তোমরা 2 দিন আসলে ওই নয়, ওই হিসেবে ট্রেনটা দেখে নিলাম। ঢাকায় থাকবো না ট্রাভেল চলে যাবো।
পরে বানাই। এখন আমাদের এবার স্থানাঙ্কের সাথে সাথে স্থানাঙ্কের সাহায্যে আমরা ঢাল বের করব। এটা রেখা মানে হচ্ছে অসংখ্য চিহ্ন, হ্যাঁ, মানে এমন না যে এখান থেকে একটু, এটা হচ্ছে রেখাংশ। দুইটা বিন্দু দিয়ে একটা রেখা যাচ্ছে, তো রেখাটাকে অসীম পর্যন্ত ধরতে হবে, ইচ্ছা মতো গঠিত করবেন। যদি রেখাংশ বলে তাহলে রেখার অংশ নিব, বা রেখা বললে অসীম পর্যন্ত। এটা হচ্ছে হলো প্রান্ত বলে দাঁড়ায়। তো এখন এর মধ্যে যে কোনো দুইটা বিন্দু আমাদের জানতে হবে। একটা বিন্দুকে আমরা ধরে নিচ্ছি যে x1 y1, আর একটা বিন্দু হচ্ছে যে x2 y2। ঢাল বের করতে হবে, বা ঢালের জন্য কোণ দেওয়া হয়, কোণ না দিয়ে কি দিয়ে দিছে, দুইটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিছে। এই স্থানাঙ্কের সাহায্যে আমাদের একটা ঢাল বের করতে হবে। আমাদের বেসিক অনুযায়ী আমরা কি বলতে পারি, একটু মান হচ্ছে কত, বলেন y1, এখান থেকে একটু কি x1, এটা এখান থেকে একটু হচ্ছে x2, এখান থেকে একটু হচ্ছে কি y2। দেখেন আমাদের একটা ঢালের বেসিক অনুযায়ী হচ্ছে ঢাল ইকুয়াল টু হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে হলো tan থিটা। এবার tan থিটাকে স্থানাঙ্কের মাধ্যমে কাজে লাগাইতে হবে। সেজন্য আমরা আগের মতো এখানে মতো এই কাজটা এখানে লম্বা কোণ, লম্বা যে এটা r ধরি, দেখেন এখান থেকে একটু বের কত, ওই আগে x2 x1, এটা y1, এটা আয়তক্ষেত্রে হওয়ার কারণে এখান থেকে একটু কি, এটা y1, ওটা হচ্ছে কি y2, সো এখান থেকে একটু কত y2 ওটা অলরেডি আমরা করে আসছি 11.1 করে আসছি। তবে এটা হচ্ছে যে এই কোণটা থিটা হলে এই কোণটা কি হবে, থিটা হবে। কেন? কারণ দেখেন এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল না, এটা তো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সমান্তরাল, তাহলে এই রেখাটা ছেদক। এখানে একটা রেখা ছিল আর এখানে একটা রেখা ছিল, সো এই রেখাটা ছেদক, এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান্তরাল। সো এবার আমরা এখান থেকে এখানে চলে আসলাম, এটা হচ্ছে tan থিটা। tan থিটাকে এবার এই ত্রিভুজে নিয়ে আসি। tan মানে কি, লম্ব ডিভাইড বাই কি, ভূমি। তাহলে কিউ আর হচ্ছে কত, কিউ আর মান কত, এটা হচ্ছে x2 x1, এটা কি x2 x1, এই উল্টা সরি কিউ আর, এটা কি, এটা কিউ আর হচ্ছে এটা, কিউ আর হচ্ছে কত y2 কি y1, আর পি আর মান হচ্ছে কত x2 হচ্ছে x1। দেখেন আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি, মাইনাস যদি কমন নিই তাহলে y1 y2 হবে না, নিচে একটা মাইনাস কমন নিলাম তাহলে x1 x2 মাইনাস মাইনাস বাদ। তো তার মানে ফর্মুলা এটা ব্যবহার করলে হবে, এটা করলে হবে, একটা করলে হবে। তবে খেয়াল রাখতে হবে যদি আমরা y2 থেকে y1 বিয়োগ করি তখন অবশ্যই কি x2 থেকে x1 বিয়োগ করব, আর যদি y1 থেকে y2 বিয়োগ করি দেন কি x1 থেকে x2 বিয়োগ করতে হবে। সহজ কথায় দুটোকে সমন্বয় করে আমরা কি বলতে পারি, বলতে পারি হচ্ছে হলো যে উপর হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, রাইট। দুটো যে বিন্দু দেওয়া থাকবে তাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ক মানে তাদের ভুজ দেওয়া থাকবে, কোটি দেওয়া থাকবে। তো কোটি দ্বয়ের অন্তর y1 y2 সেদের অন্তর মানে পার্থক্য, আর নিচে হচ্ছে কি ভুজ দ্বয়ের অন্তর। তো এবার এটাকে এইভাবে বলে, মনে করেন এখন p থেকে q তে আসবে, তো সে এইভাবে আসতে পারতেছে না, পিছলে পড়ে যাচ্ছে। প্রথমে p থেকে r পর্যন্ত হাঁটলো, তারপরে হচ্ছে হলো যে r থেকে বিন্দু আর কি উঠলো। তো এই জন্য ঢালকে অনেক সময় কি বলে, এটাকে বলা হচ্ছে y1, এটা কি করলো, উঠলো, উঠা ডিভাইড বাই কি হাঁটা, উঠা ডিভাইড বাই কি হাঁটা, বলা বই লেখা আছে। প্রথমে হাঁটবে তারপরে হচ্ছে উঠবে, যে এইটুকু হচ্ছে উঠবে। এটা হচ্ছে সূত্র, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র। মানে দেখতে পাচ্ছি সব তুললে কত করে, আর ভাগ দিলে কত করে।
Robert like the value of the position that is in the journey. শেষ লেখা Assim. Beneficence. তাহলে দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু যদি এরকম হয় যে 2,5 আর একটা হচ্ছে 10,30 তাহলে এই রেখাটা ঢাল কত হবে? লিখলাম 42 এর অন্তর ডিভাইড বাই 20 এর অন্তর। সো আইদার আমরা যেটা করতে পারি যে 13 থেকে 5 বিয়োগ করতে পারি, এটা হচ্ছে কি x1 y1, এটা x2 y2 ডিভাইড বাই, যদি আমরা y2 থেকে y1 মাইনাস করি সেই ক্ষেত্রে কি অবশ্যই x2 থেকে কি x1 মাইনাস করতে হবে। 13 থেকে 5 গেলে 8, এটা হচ্ছে 8 ইকুয়াল টু কি 1 ঢাল হচ্ছে না। মানে কি এটা বোঝা যাচ্ছে যে এটা x অক্ষের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করবে, তাই না? কারণ ঢাল হচ্ছে tan থিটা, tan কত ডিগ্রি বা ভ্যালু হচ্ছে 1 45. 45 তো থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এই দুই বিন্দু আমি রেখা -1 6 আর হচ্ছে হলো 3 2 এই রেখা ঢাল বের করতে হবে। কত হবে বলেন ঢাল? 6 হ্যাঁ 6 -1 হচ্ছে +2 আর হচ্ছে -1 -3 তো 8 ডিভাইড বাই কত? -4 তাহলে কত হবে? -2 তো মাইনাস আসা মানে কি হচ্ছে কতগুলো স্থূলকোণ, দেখেন বাস্তবতা স্থূলকোণ তৈরি করবে, আর প্লাস আসা মানে কি সূক্ষ্মকোণ তৈরি করবে। এই যে এখানে আমরা যেটা করলাম 13 থেকে 5 বিয়োগ করলাম, যেটা একটু বলছিলাম যে আমরা ইচ্ছা করলে কিন্তু 5 থেকে কি 5 থেকে 13 ও মাইনাস করতে পারি। সো 5 মাইনাস, যদি 5 থেকে 13 মাইনাস করি সেই ক্ষেত্রে কি করতে হবে? 2 থেকে 10 মাইনাস করতে হবে। মাইনাস 8 নিশ্চয়ই কি মাইনাস 8 ঘুরে ঘুরে কিন্তু সেমই আসে, এখানেও সেম হবে। লেখা হয়ে গেলে বই বের করি।
শেষ টাকা Listen. তুমি বের করছো? Listen. পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে a হচ্ছে 3 আর হচ্ছে 3p b হচ্ছে 4 p স্কয়ার প্লাস 1 দিয়ে বলছে a b বিন্দু মানে a এবং b বিন্দুতে আমি রেখাটা হচ্ছে -1 p এর মান কত তাহলে প্রথমে ডাল বের করি a b রেখাটা সূত্র অনুযায়ী কত p স্কয়ার প্লাস 1 মাইনাস 0 কত মজার বলছে এটা বললে হবে এটা থেকে এটা মাইনাস করা আছে তখন আমি p4 থেকে 3 মাইনাস হবে রাইট so p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 ডিভাইডেড বাই কত 1 ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার মাইনাস 3p প্লাস 1 এখন প্রশ্ন বলেছে যে ঢাল হচ্ছে কত বলে So minus 1. মাইনাস এখন এখান থেকে সমাধান করে বের করতে হবে কত লিটার 2 হবে সো খুবই সহজ ম্যাথ একটা 2 মিলিয়ন টাকা করতে হবে লিটার আসে একটা 2 একটা কেটে 1 হবে También tendría que হ্যাঁ দুইটাই হতে পারে এখন দেখো আমরা এখন আমাদেরকে বলবো যে প্রমাণ করো যে দেখো যে তিনটা মানে বিন্দু সমরেখা হচ্ছে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত তো এই তিনটা বিন্দুকে আমরা এবিসি ধরলে রেখা তো এটাই হবে তাহলে এবি রেখার ঢাল যা হবে বিসি রেখার ঢাল কি তাই হবে ইভেন এসি রেখার ঢাল কি তাই হবে দুইটা মানে যে কোনো দুইটা বের করে সমান করলে হবে যেমন ধরেন এই যে এখানে এটা তিন আবার দেখাও যে বিন্দুটি সমরেখা তাহলে এবি বিসি এসি এই তিনগুলো যে কোনো দুইটা বের করে ঢাল কি সমান পাওয়া গেলে হচ্ছে কি
সমান রেখা। তারপরে হচ্ছে 2 নম্বরের মতো যেটা করো সেটার মতো কিভাবে বের করতে হবে। আর হচ্ছে হলো যে এই 7 নম্বর একই রকম এ বি সি, এর মধ্যে এ বি এ সি আর বি সি যে কোনো দুইটা ঢালকে সমান ধরে আগে নিচে চলে আসবে। চেষ্টা করো 2 3 তারপর হচ্ছে 4 7 2 3 4 7। দেখো যারা সমান রেখা বলে কি করবো, যে এ বি বি সি আবার 3টা অপশন আছে, যে কোনো দুইটা বের করবো, বের করে সমান ধরে তারপর টি মান বের করবো, বা এই শর্ত যেটা আছে এটা চলে আসে। করতে থাকো, হবে ইনশাআল্লাহ।